অধ্যায় ৮। যিশু পর্বত থেকে নেমে আসার পর অনেক লোক তার পিছন পিছন যেতে লাগল। আর দেখো, একজন কুষ্ঠরোগী তার কাছে এসে তাকে প্রণাম করল এবং বলল, প্রভু, আপনি চাইলেই আমাকে শুচি করতে পারেন। তখন যিশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও। আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কুষ্ঠরোগ থেকে শুচি হল। তখন যিশু তাকে বললেন, দেখো, কাউকে কিছু বলো না, বরং যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর মোশির ব্যবস্থায় যেভাবে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী উপহার উৎসর্গ করো, যেন তা তাদের কাছে সাক্ষ্যস্বরূপ হয়। আর তিনি যখন কফরনাহুমে প্রবেশ করলেন, তখন একজন সেনাপতি তার কাছে এসে বিনতি করে বলতে লাগলেন, প্রভু, আমার দাস বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে আছে এবং ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তাকে বললেন, আমি শীঘ্রই সেখানে গিয়ে তাকে সুস্থ করব। তখন সেনাপতি তাকে বললেন, প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার বাড়িতে আসবেন। আপনি শুধু মুখে বলুন, তাহলেই আমার দাস সুস্থ হয়ে যাবে, কারণ আমি কর্তৃপক্ষের অধীন এবং আমার অধীনেও সৈন্যরা রয়েছে। আর আমি যখন তাদের একজনকে বলি যাও, তখন সে যায়। আবার যখন আরেকজনকে বলি এসো, তখন সে আসে। আর যখন আমার দাসকে বলি এটা করো, তখন সে তা করে। এই কথা শুনে যিশু অত্যন্ত আশ্চর্য হলেন এবং যারা তার পিছন পিছন আসছিল তাদের বললেন, আমি তোমাদের সত্য বলছি, ইসরায়েলে কোনো ব্যক্তির মধ্যে আমি এমন গভীর বিশ্বাস দেখিনি। আমি তোমাদের বলছি, পূর্ব ও পশ্চিম দিক থেকে অনেকে আসবে এবং স্বর্গরাজ্যে অব্রাহাম, ইসহাক ও যাকবের সঙ্গে টেবিলে ভোজনে বসবে, কিন্তু রাজ্যের সন্তানদের বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে। সেখানে তারা কাঁদবে এবং দাঁত কিরমির করবে। তখন যিশু সেই সেনাপতিকে বললেন, যাও, তুমি যেহেতু বিশ্বাস দেখিয়েছ, তাই তোমার অনুরোধ পূর্ণ হোক। আর সেই মুহূর্তেই তার দাস সুস্থ হয়ে গেল। পরে যিশু পিতরের বাড়িতে এসে দেখলেন পিতরের শাশুড়ির জ্বর হয়েছে এবং তিনি বিছানায় শুয়ে আছেন। তখন যিশু তার হাত স্পর্শ করলেন, আর এতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি উঠে তাঁর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। আর সন্ধ্যা হওয়ার পর লোকেরা মন্দ স্বর্গদূতে পাওয়া অনেক ব্যক্তিকে তাঁর কাছে নিয়ে এলো। তখন তিনি শুধু আদেশ দেওয়ার মাধ্যমে সেই মন্দ স্বর্গদূতদের বের করে দিলেন এবং যারা অসুস্থ ছিল তাদের সবাইকে সুস্থ করলেন, যেন যিশয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথাগুলো পরিপূর্ণ হয়। তিনি নিজে আমাদের অসুস্থতা গ্রহণ করলেন এবং আমাদের রোগ বহন করলেন। পরে যিশু তার চারপাশে অনেক লোকের ভিড় দেখতে পেয়ে তার শিষ্যদের সাগরের ওপারে যাওয়ার আদেশ দিলেন। তখন একজন অধ্যাপক এসে তাকে বললেন, গুরু, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। এতে যিশু তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো জায়গা নেই। এরপর আরেকজন শিষ্য তাকে বললেন, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসার অনুমতি দিন। তখন যিশু তাকে বললেন, মৃতেরাই মৃতদের কবর দিক, কিন্তু তুমি আমাকে অনুসরণ করে চলো। পরে তিনি এবং তার শিষ্যেরা একটা নৌকায় উঠলেন, আর দেখো, সাগরে প্রচণ্ড ঝড় উঠল, আর এতে ঢেউ এসে নৌকায় আছড়ে পড়তে লাগল। কিন্তু যিশু ঘুমাচ্ছিলেন। তখন শিষ্যেরা এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বললেন, প্রভু, আমাদের রক্ষা করুন, আমরা তো মারা পড়ছি। কিন্তু তিনি তাদের বললেন, হে অল্প বিশ্বাসীরা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? পরে তিনি উঠে বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সবকিছু একেবারে শান্ত হয়ে গেল। এতে শিষ্যেরা অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন, ইনি কে? এমনকি বাতাস ও সাগরও তার আদেশ মানে। এরপর তিনি যখন সাগরের অন্য পারে গাদারীয়দের অঞ্চলে এসে উপস্থিত হলেন, তখন মন্দ স্বর্গদূতে পাওয়া দুজন ব্যক্তি কবরস্থান থেকে বের হয়ে তার সামনে এলো। তারা এতটাই হিংস্র ছিল যে কেউই সেই পথ দিয়ে যাওয়ার সাহস পেত না। আর দেখো, তারা চিৎকার করে বলল,
হে ঈশ্বরের পুত্র, আপনি আমাদের কাছ থেকে কি চান? আপনি কি নিরূপিত সময়ের আগেই আমাদের যন্ত্রণা দেওয়ার জন্য এখানে এসেছেন? তাদের কাছ থেকে বেশ কিছুটা দূরে বড় এক পাল শূকর চড়ছিল। তাই মন্দ স্বর্গদূতেরা তার কাছে বিনতি করে বলতে লাগল, আপনি যদি আমাদের বের করে দিতে চান, তাহলে আমাদের ওই শূকরগুলোর মধ্যে প্রবেশ করার অনুমতি দিন। তখন তিনি তাদের বললেন, যাও। এতে সেই মন্দ স্বর্গদূতেরা ওই ব্যক্তিদের মধ্য থেকে বের হয়ে শূকরগুলোর মধ্যে প্রবেশ করল। আর দেখো, সেই শূকরের পাল পর্বতের খাড়া ধারের দিকে দ্রুত বেগে দৌড়ে গিয়ে সাগরে পড়ল এবং ডুবে মরল। তা দেখে যারা শূকরের পাল চড়াচ্ছিল তারা সেখান থেকে পালিয়ে গেল এবং নগরে গিয়ে মন্দ স্বর্গদূতে পাওয়া সেই ব্যক্তিদের ঘটনাসহ সমস্ত ঘটনা জানাল। আর দেখো, নগরের সমস্ত লোক যিশুর সঙ্গে দেখা করতে এলো এবং তাকে দেখতে পেয়ে তার কাছে অনুরোধ করতে লাগলো যেন তিনি তাদের অঞ্চল থেকে চলে যান।